সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শতাবগঞ্জ এগ্রো থেকে আর শতাবগঞ্জ রবিল টিভি থেকে আমি আপনাদেরকে আজকে সকাল সকাল একটা ভিডিও দেবো। আর সকাল সকাল ভিডিও দেওয়ার উদ্দেশ্য হলো, আজকে আমার একটা গরু আমার খামার থেকে ডেলিভারি হবে বা বিক্রি করলাম এক ভাইয়ের কাছ থেকে। উনি মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন। উনি আপাতত কেন গরু খামার করতেছে সেটা ওনার কাছ থেকে শুনবো। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? ভাই আপনার নাম বলেন। আমার নাম হাফেজ মোহাম্মদ মোহামিনুল ইসলাম। হাফেজ মোহাম্মদ মোহামিনুল ইসলাম। ভাই আপনার দেশের বাড়ি কোথায়? বগুড়া মহাস্থান। বগুড়া মহেস্তেনগড়। আমরা গরুটার সামনে একটু দাঁড়াই। ভাই এদিকে আসেন। আপনি এই যে গরুটা কিনলেন, এত বড় গরু, আপনার কি মনে হয় গরু কিনে কি আপনি লালন পালন করতে পারবেন? আপনি কি গরু লালন পালন করছেন এর আগে? লালন পালন করি নাই আর কি। আচ্ছা, তারপরেও কষ্ট না করলে তো হবে না। কষ্ট না করলে হবে না। তা আপনি এই মসজিদের পাশাপাশি বা একটা কর্মসংস্থান বা কর্ম করবেন, এই উদ্দেশ্যে আপনার ইয়াটা যে একটা আমি খামার কিভাবে করব বা একটা গরু লালন পালন করে কীভাবে 10 টাকা ইনকাম হবে, এটা হচ্ছে সৎ ইনকাম। ভাই এই জন্য দর্শক, আমি আপনাদেরকে বলি যে ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন। উনি একজন আলেম লোক, আর উনি আমাদের জন্য দোয়া করবেন। ওনার দোয়া কিন্তু আল্লাহ কবুল করবে। ওনারা এগুলো জান্নাতি বলা চলে। ধরেন আমরা যে আল্লাহর কাজ করতে পারি, আল্লাহর ফরজ কাজ হচ্ছে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কিন্তু আমরা তো ভাই করতে পারি না ঠিক মতো। আমরা খালি নামে মুসলমান হয়ে গেছি, কি ঠিক না ভাই? কিন্তু আমাদের ফরজ ব্যবসা বাণিজ্য পড়ে আগে নামাজ পড়তে হবে, তারপরে ব্যবসা বাণিজ্য করতে হবে। তা আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দেয় এবং নামাজ পড়ার জন্য আল্লাহ কবুল করে। আপনারা দোয়া করবেন, আর ভাই আমাদের জন্য দোয়া করবে। আর ভাই যে উদ্দেশ্যে আমার কাছে গরুটা কিনছে, আমার কাছে যে উদ্দেশ্যে এই গরুটা কিনছে, এই গরুটা ভাইকে দিচ্ছি আমি 2 লক্ষ, ওনার কাছে 15,000 টাকা ফিস দাম চাইছি। 2,15,000 টাকা আমি এই গরুটা প্রেগনেন্ট অবস্থায় দিয়েছিলাম। তো অনেকে নিতে চাইছে, ওনার ভাগ্যে ছিল না মনে হয়, ভাইয়ের ভাগ্যে এই গরুটা ছিল। ভাইকে আমি অন্য খামারে গেছি, দেখছি যে ভাই কীরকম চয়েস বা কীরকম পছন্দ। উনি কিন্তু কিচ্ছু জানে না গরুর সম্বন্ধে। আমি ওনাকে বলছি ভাই এদিকে আসেন, আমি ওনাকে বলছি ভাই আপনার আল্লাহ যেন যে আশা করছেন আল্লাহ যেন এই আশাটা পূরণ করে। আপনি একজন নতুন খামারি, আপনাকে যেন আমি এটা দিয়ে কিছু দিয়ে হেল্প না করতে পারি, একটা ভালো জিনিস দিয়ে হেল্প করতে পারি। সেই সাথে একটা ষাঁড় বাচ্চা দিছি। ষাঁড় বাচ্চাটা দেওয়ার উদ্দেশ্য হলো উনি অল্প দিনে এই বাচ্চাটা, ষাঁড় বাচ্চা কিন্তু বকনা বাচ্চার থেকে বাড়ে বেশি। এই বাচ্চাটা যদি 7-8 মাস লালন পালন করে, 7-8 মাসের মাথায় এই বাচ্চাটা 70 থেকে 80,000 টাকা বিক্রি হবে। 70 থেকে 80,000 টাকা বিক্রি করবে। আর এই গরুটা যদি 3 মাসের মাথায় আবার প্রেগনেন্ট হয়, আর 10 মাস প্রেগনেন্ট করলে আবার একটা বাচ্চা হবে। এই বাচ্চাটা দিয়ে আবার একটা গাভী হবে। তো দর্শক, আমি আপনাদেরকে বলি, আপনারা যে জায়গায় গরু কিনবেন অবশ্যই বুঝে আপনারা যাচাই বাছাই করে সব কিছু মিলাই যেন গরুটা কিনতে পারেন। আরেকটা জিনিস বলি আপনাদেরকে, যেমন এই গরুটা আমি ওনাকে 2,15,000 টাকা দিছি। 2,15,000 টাকা দিয়ে এই গরুটার মাংস কতটুকু আছে, এই গরুটা এক্সাম্পল দিয়ে আমি, এই গরুটার মাংস ধরুন 6 মণ আছে। 6 মণ যদি একটা গরু মাংস থাকে, 6-25-এ 1.5 লাখ টাকা একটা গরুর দাম। যখন 1.5 লক্ষ টাকা একটা গরুর দাম থাকে, আপনি আরও 20,000 টাকা বাদ দেন, 1,30,000 টাকা। এই গরুটা 1,30,000 টাকা যখন তখন বিক্রি হবে। দর্শক, বডি ফিটনেসের উপর গরুটা, মাংসটা যেটা আছে এটার উপর 1,30,000 টাকা যখন তখন এই গরুটা, খালি গরুটা বিক্রি করবে। আর এই যে বাচ্চাটা উনি 6-7 মাস 8 মাস লালন পালন করবে, এটার বিনিময়ে উনি 70 থেকে 80,000 টাকা পাবে। তাহলে ধরে নেন ওনার এই 2,10,000 থেকে 15,000 টাকা এই গরুটা থাকে গেল। 2,10,000 থেকে 15,000 টাকা কিন্তু থাকে গেল। দর্শক, এই গরুটা থাকলো। এখন এই যে ওনার প্লাস আমি দুধের কথা বলছি, উনি থাকলো শাল দুধ, গরুর পেটে কিন্তু খাওয়া নেই। এই যে দেখেন একবার সাদা পানি, এখন এই জ্বালা বাচ্চার কারণে সাদা পানি খাওয়াচ্ছে, এই জন্য যেন ভাষায় রস না থাকে। দর্শক, ভাষাটা রস থাকলে আপনার দুধটা আসবে দেরিতে। ভাষা যত ক্লিয়ার হবে তত তাড়াতাড়ি দুধটা ছেড়ে দেবে। তো আমি এই যে আপনাদেরকে বললাম যে এটা একটা গরু ওজন এবং দুধ এবং বাচ্চা, এই 3টে জিনিস অবশ্যই একটা গাভী দেখে নেবেন। আর ষাঁড় গরু যারা কিনবেন, হাটের মধ্যে ষাঁড় গরু কিনবেন, 10টা থেকে একটা কিনবেন। ষাঁড় গরু পা মোটা দেখবেন, গাড়িটা উঁচা লম্বা আছে কিনা, বডি ফিটনেস আছে কিনা, হাড্ডিগুলো মোটা আছে কিনা, সব কিছু আপনারা বৈশিষ্ট্য করবেন। সব কিছু বৈশিষ্ট্যগুলো মিলাবেন একটা গরু, তাহলে আপনারা লাভবান। একটা খামারি, একটা ক্ষুদ্র খামারি, যারা প্রকৃত খামারি, যারা বড় খামারি, তারা অবশ্যই চিনবে একদিনের শেখা যায় না। আস্তে আস্তে যেগুলো জিনিস শিখতে হয়।
ভাইকে একটা গরু দিছি, আস্তে আস্তে উনি জানবে, শিখবে, তারপরে উনি প্রতিষ্ঠিত হবে। একটা জিনিস তাড়াহুড়া করে কিন্তু যে কেউ প্রতিষ্ঠিত হতে পারে না। পারে ভাই? ভাইয়ের কাছ থেকে শুনি উনি কীরকমভাবে এই গরু লালন পালন করবে, বলেন একটু ভাই। আসলে আমার এগুলো কোনো অভিজ্ঞতাই নাই আছে। আচ্ছা এখন নিয়ে যাচ্ছি, তারপর আস্তে আস্তে দেখবো। আচ্ছা। আমার ছোট ভাইয়েরা গরু পালে আগে থেকেই, আচ্ছা তাদের থেকে শুনবো, আচ্ছা। আস্তে আস্তে আর কি শেখা হবে। আপনার যত পরামর্শ দরকার যে কোনো বিষয়ে, যদি বাচ্চা পাতলা পায়খানা করে, গরু পাতলা পায়খানা করে, গরু কী সময় ট্রিটমেন্ট দেওয়া লাগবে, কখন কৃমির ডোজ দেওয়া লাগবে, কখন ভিটামিন খাওয়া লাগবে, আপনি 24 ঘন্টার জন্য আমার ফোন দেবেন। ইনশাআল্লাহ। আমি দর্শক ভাইদেরকে বলি, আপনার যখন তখন অনেকে ফোন দেয়, ভাই আমার গরু ম্যাস্টারাইজ হচ্ছে, খায় না, পাতলা পায়খানা করেও এটা সমস্যা সেটা সমস্যা, আপনারা আমাকে ফোন দেবেন। আমার যতটুকু অভিজ্ঞতা, আমার যতটুকু জ্ঞান আমি আপনাদেরকে শেয়ার করব। আর জানার শেষ নেই দর্শক, আমি যে সব কিছু জানি সেটা ভুল, আমারও জানার ভুল আছে, আমাকেও জানতে হবে। না জানলে কিছু না, আমি সামান্য একটা কিছু জানি না, এটা আমার কাছে বিশাল। অতএব আপনারা জানতে হবে, শিখতে হবে। একটা গরু লালন পালন করতে গেলে অনেক কিছু জানার আছে দর্শক। তো আমি আর বেশি কিছু বলবো না। ভাই একটা ইমাম লোক, ওনার জন্য অবশ্যই দোয়া করবেন। আর উনি খুব নরম মানুষ এবং কথা খুব আস্তে আস্তে বলে। একটা ব্যক্তি যে ভালো সেটা দেখলে বোঝা যায় দর্শক। তো আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন, দুবের জন্য দোয়া করবেন। আর আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি, আমার নম্বর 01780665955, আর ইমো নাম্বার 01716002237। দর্শক ভালো থাকবেন, শ্বেতাগঞ্জ এগ্রোর সাথে থাকবেন, শ্বেতাগঞ্জ রবিল টিভির সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।